8-10% সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে এসে ভোট করলে অসমের মতো রোহিঙ্গাদের ধরে ওপারে ফেলে দেওয়া হবে ঘোষণা করছেন বিজেপি নেতা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক সভায় উপস্থিত হয়ে বিজেপির এই নেতা বলেন, বাংলাদেশ দেখছেন তো, বাংলাদেশ দেখার পরেও ভোট নষ্ট করবেন সিপিএম তৃণমূল কংগ্রেসকে দিয়ে। আমি আশা করি সনাতনীরা এটা করবেন না। একই সঙ্গে ওই বিজেপি নেতা বলেন, আপনারা যদি 8-10% ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে এসে ভোটটা করেন, আমরা উড়িয়ে দেব। তারপর উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা, সংস্কার, সুশাসন, সুরক্ষা, গুজরাটের মতো শিল্পায়ন, কর্মসংস্থান, আর অসমের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো। এ বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের প্রথমে শোনাই শুভেন্দু বাবু এ প্রসঙ্গে কি বলেছেন, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। এই লড়াই জিততে হবে। বাংলাদেশ দেখছেন তো, বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল সিপিএম কংগ্রেসকে দিয়ে। আমি আশা করি সনাতনীরা এটা করবেন না। ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি। हरियाणा का जीत हमारी है। 26 में बंगाल का बारी है। छत्रपति शिवाजी महाराजेर महाराष्ट्र जय भवानी जय शिवाजी स्लोगान दिए सब हिंदू एकजुट হয়েছে। 19 সালে পোল হয়েছে 61%, এবারে পোল হয়েছে 66%। যারা আপনারা ভোট দিতে জানলা না, গতবারে জানি আমরা কোভিডের ভয় দেখিয়ে অনেককে বাড়িতে আটকে রাখা হয়েছিল আমাদের ভোটারদের। আশা করি এবারে কোভিড অন্তত আসবে না, না আসাই উচিত। আপনারা যদি 8-10% ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে এসে ভোটটা করেন, আমরা উড়িয়ে দেব। তারপরে কি হবে জানেন? তারপরে উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা, সংস্কার, সুশাসন, সুরক্ষা, গুজরাটের মতো শিল্পায়ন, কর্মসংস্থান, আর আসামের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো। শুভেন্দু অধিকারী সহ বিজেপির বঙ্গ নেতৃত্ব বা বাংলার নেতারা তারা বারবার একটা কথাই কিন্তু বলছেন যে 5-6% যদি হিন্দু ভোট তারা পেতে পারেন বা আরো অতিরিক্ত ভোট তারা যদি পেতে পারেন, তাহলে তারা ক্ষমতায় আসবে। উল্লেখ্য, লাস্ট যে লোকসভা ভোট গেল 2024-এর যে লোকসভা ভোট, সেই ভোটে যে পার্সেন্টেজ অফ ভোট সেটার দিকে যদি দেখা যায়, তাহলে বিজেপি 39% কিছু বেশি ভোট এবং তৃণমূল কংগ্রেস 46% ভোট পেয়েছে। তো সেই জায়গা থেকেই বিজেপি নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, তারা এই অঙ্কটা করছেন। তারা বলছেন যে আর যদি 8-10% ভোট যদি আমরা বেশি পেতে পারি, তাহলে সরকার গঠন করা সম্ভব হবে। একই সঙ্গে তাদের দাবি যে হিন্দু ভোটার যারা, তারা যদি বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা যাবে। গত লোকসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ডায়মন্ড হারবারের নির্বাচন নিয়েই বড় অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক সভায় উপস্থিত হয়ে শুভেন্দু বলেন, গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোনো হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, যা খুশি তাই করা হয়েছে। তার আরও অভিযোগ, একটা প্রতীক ছাড়া আর কোনো প্রতীক ইভিএমে দেখতে পাওয়া যায়নি। প্রত্যেক বুথে বিশেষ সম্প্রদায়ের 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। শুনে নেওয়া যাক ডায়মন্ড হারবার প্রসঙ্গে শুভেন্দু কি বলেছেন, শুনুন। এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি, যা খুশি করা হয়েছে। এদিকে ক্যানিং, ওদিকে গোসাবা, এদিকে মগরাহাট, ওদিকে মিডিয়া বুরুজ, ওদিকে ফলতা, ডায়মন্ড হারবার। এমন কোন জায়গা নেই যে জায়গায়
24-এর লোকসভা নির্বাচনে ভোট লুট হয়নি, বাড়িতে তালা লাগিয়েছে, ইভিএম এর স্টিকার লাগিয়েছে, একটা প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ। আর যে বেরিয়ে এসে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায়, সে চিহ্নিত হয়েছে, তাকে বুথেই মারা হয়েছে। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। এক্ষেত্রে 2-3 দিন আগেই তিনি একটি সাংবাদিক বৈঠক করেন সল্টলেকে বিজেপির পার্টি অফিসে, এবং সেই সাংবাদিক বৈঠকে তার সঙ্গে অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলো নিয়ে তিনি সরব হন। তিনি বলেন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প নাম চেঞ্জ করে রাজ্য সরকার এখানে চালাচ্ছে। এ বিষয়ে তারা অভিযোগ জানাবেন কেন্দ্রের কাছে, এমনটাও দরবার করেন এবং এ বিষয়ে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। যেরকম একটি প্রকল্প হলো আনন্দধারা, তিনি বলেন এটা আনন্দধারা নাম নয়, এই নামটা কেন্দ্রীয় সরকারের, সেটা আমরা কেন্দ্রীয় সরকারকে জানাবো। শোনাই এ প্রসঙ্গে শুভেন্দু কি বলেছেন। গতবারে 2021-এ 26শে ফেব্রুয়ারি এমসিসি হয়েছিল। তা ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন ইলেকশন কমিশন চাইলে এমসিসি হবে, তা আমাদের হাতে নয়, ইলেকশন কমিশনের হাতে, টেন্টেটিভ তাই। তা এর মূল উদ্দেশ্য এই দলদাস বিডিওদের দিয়ে এবং অধিকাংশ ডিএম, অযোগ্য ডিএম যারা, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা, তার পেমেন্ট আইপ্যাকে ছানাপেনাদের, চোরেদের। তারপরে আপনার ডিসেম্বর মাসে টাকাটা জানুয়ারি মাসে ঢুকিয়ে দিয়ে এই দালালগুলো গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী দিল, এটা আনন্দধারা নাম নয়, আমরা কমপ্লেন করব। এই নামটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই নাম করতে হবে। আমরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর নিয়ে করেছি, আমরা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার নাম বদল নিয়ে করেছি, এর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে করেছি, স্বচ্ছ ভারত অভিযানে নির্মল বাংলা নাম দিয়ে চালানো, তারও প্রতিবাদ আমরা বিভিন্ন স্তরে করেছি। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে নো সেটিং অপোজিশন বিজেপি। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।